ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 5 এর স্টুডেন্টস আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন সাবজেক্টে অনার্স করছো, তারা আজকের এই ভিডিওটা দেখো। তোমাদের ডিএসসিসি 9, 10, 11, 12 ইতিমধ্যেই এক্সাম হয়ে গিয়েছে। আজকে তোমাদের এক্সাম ছিল ডিএসসিসি 12 পেপারের। তো সেই পেপারেরই তোমাদের কোয়েশ্চেন্সটা কেমন ছিল, ইজি, হার্ড না মডারেট, সেটাই আমি আলোচনা করব একটু। তার আগে অনেকেই তোমরা বলছো দাদা এক্সাম মানে কি বলে বড় কোয়েশ্চেন্স গুলো অনেকেই লিখতে পারেনি, বা অনেকের মনে হয়েছে যে না বড় কোয়েশ্চেন্স কঠিন এসেছে, এই ধরনের অনেকেই বলছো। তো দেখো কোয়েশ্চেন্স গুলো কি কি এসেছিল। সব থেকে প্রথমে বলে রাখি, আমি যে সাজেশন দিয়েছিলাম সেখানে আমি বারবার করে বলেছিলাম এখান থেকে 100% কমন আসবেই আসবে। অর্থাৎ বারবার করে বলেছি যে 100% অর্থাৎ 100% কমন আসবে, মানে এর বাইরে প্রশ্ন হবে না, এমনটাই আমি সেখানে কথা দিয়েছিলাম বা বলেছিলাম। তো দেখো এখানে 2 মার্কসের ক্ষেত্রে তোমরা সেটা দেখতে পেয়েছো। 2 মার্কসে কি সমস্ত প্রশ্নগুলোই এসছে কোথা থেকে, তোমাদের আমাদের ইবুক থেকে। হ্যাঁ, বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের সম্ভবত বড় কোয়েশ্চেন্স আকারে ছিল, কিন্তু সেগুলো শর্ট কোয়েশ্চেন্সে কভার ছিল না। এই জিনিসটা যেমন সম্ভবত এই জিনিসটা ছিল না, ঠিক আছে, যে ফোকাল লেন্থ কি, এই এটা ছিল না, বাকি মোরাললেস সবই ছিল। বোঝা গেল? তোমরা যারা পিডিএফটা দেখেছো অবশ্যই জানো। 5 মার্কস থেকে কালকে আমি যে লেটেস্ট ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম বারবার করে যে সিবিএফসি এটা খুব গুরুত্বপূর্ণ, তো সেটা অলরেডি এসে গিয়েছে। এবং বাকি তোমাদের আছে কি এখানে, এটাও ওখানে ছিল, আমাদের টিকাতে ভারতীয় তথ্যচিত্র, এই জিনিসগুলো ওখানে ছিল। এবারে বলছো দাদা বড় কোয়েশ্চেন্স নিয়ে তোমাদের হয়েছে মেন সমস্যা। দেখো তোমাদের এখানে আমাদের যে পিডিএফ দেওয়া হয়েছিল বা আমি যে সাজেশনটা প্রোভাইড করেছিলাম সেখানে কি সমস্ত কোয়েশ্চেন্স গুলো কি ছিল, ডাইরেক্ট কোয়েশ্চেন্স ছিল, ঠিক আছে। কিন্তু তোমাদের যে পেপার প্যাটার্ন এবারে সেট করেছে বা যে কোয়েশ্চেন্স করা হয়েছে এক্সামে, সেটা কি সেম প্রশ্ন করা হয়েছে, সেটাকে কি করেছে একটু ঘুরিয়ে তোমাদের জিজ্ঞাসা করেছে। বলা হয় না ঘুরিয়ে কান ধরা, ঠিক তেমনটাই হয়েছে। তোমাদের সেম হয়েছে অ্যান্সার, কোয়েশ্চেন সেম হয়েছে যেমনটা আমি বলেছিলাম, যেগুলো ইম্পর্টেন্ট, শুধু কি করেছে সেই কোয়েশ্চেন্স গুলোকেই ঘুরিয়ে দিয়েছে। বোঝা গেল? যেমন ভারতীয় তথ্যচিত্রে এনএফডিসি, এটা তো ডাইরেক্ট এসছে। ইরানীয় নব্যতরঙ্গ চলচ্চিত্রের তাৎপর্য আলোচনা করো, এটাও এসছে তোমাদের। এখানে একজনের নাম বলে দিয়েছিল যে জাফর পানাহির অবদান আলোচনা করো। আমাদের যে ইবুকে প্রশ্ন ছিল, দেখো আমাদের ইবুকে প্রশ্ন ছিল, সেখানে বেশ কয়েকজনের একসঙ্গে দেওয়া ছিল। তো তোমরা যারা করেছো জাস্ট সেখান থেকে যদি অতটুকু লিখে দাও তাহলেও চলবে, দেখাচ্ছি। এই ইরানীয় নবতরঙ্গ সিনেমার উদাহরণ সহ আমি বারবার ইম্পর্টেন্ট বলেছিলাম। দেখো এখন আমি এটাই হাত দিইনি একদমই, যেমনটা স্টার দেওয়া ছিল এখনো স্টার দেওয়াই আছে। এখানে দেখো এটাই দিয়ে তোমাদের কি করা হয়েছে, জাস্ট সেখানে অ্যাড করে দেওয়া হয়েছে। কার নাম অ্যাড করা হয়েছে এখানে দেখো, জাফর পানাহি, এটা তোমাদের হয়েছে, অ্যাড করে দিয়েছে। তো যারা প্রথমে এই জিনিসটা লিখেছো, প্রথমে আর কি বলে, প্রথমে এই জিনিসটা অর্থাৎ যেটা কি বলে নবতরঙ্গ, তারপর তার বৈশিষ্ট্য অর্থাৎ ইন্ট্রোডাকশন এবং তার যে বেসিক বৈশিষ্ট্যটা লিখেছো, এবং শেষে এখান থেকে জাস্ট একটুও যদি লিখে দাও তোমরা মোটামুটি ফুল মার্কস পাবে, অর্থাৎ 15 তোমরা পাবে। এবার দেখো পরবর্তী একটা প্রশ্ন এসেছিল, কি পরবর্তী প্রশ্নটা দেখো, পরবর্তী একটা প্রশ্ন এসেছে ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষে ভারতীয় চলচ্চিত্রে তার অবদান কতখানি গুরুত্বপূর্ণ, নিজের মতামত দিয়ে আলোচনা করো, বিশেষত রাজনৈতিক চেতনা ও সামাজিক বাস্তবতা ভিত্তিক চলচ্চিত্র নির্মাণে। এই প্রশ্নটা এত বড় করে দিয়েছে। আমার পিডিএফ এ কি দেওয়া ছিল, জাস্ট দেওয়া ছিল, কি দেওয়া ছিল আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ভারতীয় চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান, আমি বলেছিলাম সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটক, এই ধরনের কিছু একটা আসবে, আমি দেখাচ্ছি। দেখো ভারতীয় চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান, এই প্রশ্নটা আমি এখানে বলেছিলাম জাস্ট রিড করে নিতে, তোমরা অনেকেই পড়েছিলে। এবার দেখো এখান থেকে তোমাদের এই প্রশ্নটা ওখানে একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, অ্যান্সার কিন্তু কি হবে, সেম হবে। বোঝা গেল?
এই প্রশ্নটা আশা করি তোমরা দেখতে পেয়েছো। বাকি দেখো নেক্সট যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমাদের পিডিএফ এ ছিল, যে চার্লি চ্যাপলিনের তথ্যচিত্রে সামাজিক ব্যঙ্গ ও মানবতাবাদী দৃষ্টি একই সাথে কিভাবে ফুটে উঠেছে বিভিন্ন চলচ্চিত্রের উদাহরণ দিয়ে বোঝাও। এই প্রশ্নটা আমাদের ইবুকে ছিল। বলা চলে এখানে যে 5টা প্রশ্ন দেওয়া আছে 5টাই আমাদের ইবুকে দেওয়া ছিল। এখানে তোমাদের এটা বলেছে কি দর্শকের অনুভূতি ও প্রক্রিয়াকে প্রভাবিত করার ক্ষেত্রে জাস্ট এতটুকু লাইন তোমাদের অ্যাড করে দিয়েছে। বাকি আমি কোয়েশ্চেন দিয়েছিলাম যে ক্যামেরা শট ও ক্যামেরা মুভমেন্টের, ওটা নিয়ে ওখানে একটু ডিটেলসে কোয়েশ্চেন ছিল, ঠিক আছে। তো যারা যারা আমাদের সাজেশনস দেখেছিলে তারা কি বলে 100% কমন পেয়েছে, এবং তারা কি বলে তারা কি তাদের কাছে সহজ হয়েছে। এবং যারা সাজেশনস দেখোনি তারা বারবার মানে অনেকেই মনে করছে যে না মানে কোয়েশ্চেন্স কঠিন হয়েছে, কিন্তু না, কোয়েশ্চেন্স একদম কঠিন হয়নি। তাহলে ওভারঅল কি বলা চলে, কোয়েশ্চেন্স কি ইজি হয়েছে, হার্ড হয়েছে না মডারেট হয়েছে? আমি বলবো যেহেতু কোয়েশ্চেন্সটা ঘুরিয়ে দিয়েছে অনেকেরই এটা বুঝতে সমস্যা হয়েছে, অনেকেই জানা কোয়েশ্চেন্স ছেড়ে এসছে। এই ভিডিওটার পরে তোমরা অবশ্যই জানাবে কে কোনটা করে এসছো, কে কোনটা করেছো, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। ওভারঅল বলতে গেলে তোমাদের কোয়েশ্চেন্স হয়েছে মডারেট, ঠিক আছে। মডারেটের এম জাস্ট আমি লিখে দিলাম, ঠিক আছে। ইজি, মডারেট আর একটা হয় হার্ড, এটার মধ্যে তোমাদের হয়েছে কি মডারেট, বুঝা? না খুব ইজি হয়েছে না খুব হার্ড হয়েছে, অর্থাৎ তোমাদের মডারেট হয়েছে। ইজি এটা হতো কখন, যখন অ্যাজ ইট ইজ ডাইরেক্ট তোমাদের কোয়েশ্চেন্স তুলে দিত, সেম কোয়েশ্চেন্সই সেই এটাকে জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে। আশা করি বোঝা গেল। তো তোমাদের নেক্সট যে এক্সাম আছে মাইনর পেপার, এই এক্সাম যেভাবেই হোক যেমনই হোক যারা পড়েছো আশা করছি অবশ্যই ভালো হয়েছে। আমাদের যারা সাজেশন দেখেছো 100% কমন পেয়েছো তোমরা, এবং সমস্ত কিছু লিখে এসেছো। আমাকে অনেকেই টেক্সট করেছো যে দাদা এক্সাম খুব ভালো হয়েছে, হ্যাঁ এটাও বলেছো যে দাদা হ্যাঁ ঘুরিয়ে দিয়েছিল কিন্তু আমরা লিখে এসেছি। তো এগুলো দেখেই খুবই ভালো লেগেছে যে তোমরা অন্তত বুঝে লিখে এসেছো। অ্যান্ড তোমরা যারা নিউ ভিউয়ার্স আছো তারা জানো তোমাদের এক্সাম কেমন হয়েছে, ঠিক আছে। এবং যারা আমাকে এখনো পর্যন্ত টেক্সট করে জানাওনি অবশ্যই কমেন্টে জানাও তোমাদের এক্সাম কেমন হয়েছে। তো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। কোনো কিছু কোয়ারিজ থাকলে এবং তোমাদের মাইনর কি পেপার আছে, কোন মাইনর পেপারের সাজেশন চাইছো সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। তাহলে ইতিমধ্যে মানে যত তাড়াতাড়ি সম্ভব সেই মাইনর পেপারের লাস্ট মিনিট কয়েকটা মাত্র প্রশ্ন বলে দেওয়া হবে, বুঝা গেল? কয়েকটা মাত্র প্রশ্ন বলা হবে, ঠিক আছে। তো অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।